আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমাকে কয়েকজন কমেন্ট করতেছিল যে আপু ভয়েস ওভার করো। আসলে ভয়েস ওভার করতে গেলে এক্সট্রা একটা টাইমের দরকার হয়, যে টাইমটা আসলে আমি বের করতে পারি না। এজন্য ভয়েস ওভার করা হয় না। তবে আমি এখন থেকে ট্রাই করব ভয়েস ওভার করার জন্যে। তো আমার সকালটা শুরু হয়েছে ৬টার দিকে। আমি নরমালি সকালে ভকেবুলারি পড়ি, কিন্তু আজকে ভকেবুলারি পড়তে ইচ্ছা করছে না, কারণ আজকে কোচিংয়ে আমার এক্সাম আছে, ক্লাস টেস্ট। তো ওই জন্য আমি ভূগোলটা পড়ছি, ভকেবুলারিটা একটু পরে পড়ব। তো কোচিংয়ের পড়াটা শেষ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে আমি বলে দিই যে ভূগোলের আমি কোনটা পড়তেছি। তো ভূগোলের আমি যে টপিকটা পড়তেছি সেটা হচ্ছে পৃথিবীর মানচিত্র পরিচয়। এই টপিকটা আমার অনেক কঠিন লাগে, বিশেষ করে ভূগোলটাই আমার কঠিন লাগে, মানে মনেই রাখতে পারি না। তো শেষ করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। শেষ করার পরে আমি একটু ডাইজেস্টিভ কোশ্চেনগুলো দেখে নিচ্ছিলাম, কারণ আমি যখন একটা টপিক পড়ি তখন আমি লেকচার শিটটা দেখি, ডাইজেস্টটাও ফলো করি, আবার বইটাও দেখি। তো এভাবে সবগুলো আমি বুঝতে পারি যে কোনটাতে কিভাবে কোশ্চেন করা আছে। ভূগোলটা শেষ করার পরে আমি এখন ভকেবুলারি পড়বো। তো আমি প্রত্যেকদিন 1 পেজ করে ভকেবুলারি পড়ি। এখানে 20টার মতো ভকেবুলারি থাকে। তো ভকেবুলারিকে তোমরা কে কীভাবে পড়ো? কারণ ভকেবুলারি এমন একটা জিনিস, এটা মনে রাখা খুবই কষ্টের। আমি পড়ি বাট ভুলে যাই। মনে হয় 2-1 দিন পর যদি আমাকে ধরা হয় তাহলে মনে হয় সব কিছু গুলাই যায়। তো তোমরা কে কোন ওয়েতে পড়ো এটা আমাকে জানাবা একটু কমেন্ট করে। যেহেতু আমিও নতুন, তো শিখতে তো হবে না। তোমরা কে কীভাবে পড়ো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবা।
ভোকাবুলারি শেষ করছি, এখন ইংলিশ লিটারেচার পড়ব। ইংলিশ লিটারেচারটা তোমাদের কাছে কেমন লাগে? আমার মোটামুটি ভালোই লাগে, খুব একটা কঠিন মনে হয় না। আমার ভয়েস ওভারে কিন্তু অনেক শব্দ শুনতে পাবা, কারণ আমি এখন বেলকনিতে দাঁড়াই ভয়েস ওভার করতেছি। আমি বললাম না, যেহেতু আমি মেসে থাকি, তো ওইভাবে ফাঁকা কোনো জায়গা আসলে পাওয়া যায় না ভয়েস ওভার করার জন্য, যেটা আমার কাছে একটু টাফ মনে হয়। তারপরে তোমরা কমেন্ট করছো বারবার যে আপু ভয়েস ওভার দাও, এই জন্যে আসলে তোমরা একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ, যে একটু শব্দ হলেও একটু শুনতে ভালো না লাগলেও ম্যানেজ করে নিও। তো এই তো আমার 3টার দিকে কোচিং ছিল। আমি বরাবরের মতোই লেট হয়ে যাই, বুঝি না কেন। আমি তাড়াতাড়ি করে রেডি হই, বাট পৌঁছাইতে একটু লেটই হয়ে যায়। তো আজকে ছিল শুক্রবার, রাস্তায় একদমই ফাঁকা ছিল। আমার ফাঁকা রাস্তা অনেক ভালো লাগে, হাঁটতেও কিন্তু অনেক ভালো লাগছিলো। আমি চাই যে প্রত্যেকদিন এরকম ফাঁকাই থাকুক, কিন্তু আসলে আজকে যেহেতু শুক্রবার সব দোকান বন্ধ ছিল, জাস্ট শুধু ফার্মেসিগুলো খোলা ছিল। তো আজকে ঘুরে আসলে সবাই ঘুরতেছে আর আমি ব্যাগিংপত্র নিয়ে পড়তে যাচ্ছি, এটাই হচ্ছে লাইফ। তোমাদের আমি একটা ফানি জিনিস দেখাবো। ফানি বলতে আমার মেজাজটাও খারাপ হয়ে গেছে এই বইটা দেখে। কোচিং শেষ করার পরে রুমে এসে একটু রেস্ট করছি, তারপর আবার পড়তে বসছি। তো আজকে কোচিংয়ে যেটা পড়াইছে ওইটাই ভাবলাম যে আমি এখনই কাভার করে রাখি, তাহলে কালকের জন্য ঝামেলা হবে না। তো আমি পড়তে গেছি, আমার কাছে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ দুইটাই আছে, আগেরটা আবার নতুন যেটা হয়েছে ওইটাও আছে, যেটা পরিবর্তন হয়েছে আর কি। তো আমি নতুনটাতে আসলে খুঁজে পাচ্ছিলাম না, তো পুরান বইটা বের করলাম। তো ওইটাতে সূচিপত্রে পাইলাম যে এখানে দেওয়া আছে। তো আমি বের করে দেখতেছি যে এই পেজটা পুরা ছিঁড়া, আর এই বইটা ছিল আমার চাচাতো ভাইয়ের। নিশ্চিত ও নকল করছে, এবার আমি বুঝতে পারছি। ব্যাকরণটা শেষ করা যাক। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করা ছিল, সেটা হচ্ছে আমি একটা নতুন রুটিন তৈরি করছি 1 সপ্তাহের জন্যে, যাতে আমি আরও ভালো করে গুছাই পড়তে পারি, এই জন্যে রুটিনটা বানানো। তো তোমরা যদি বলো তাহলে আমি রুটিনটা দেখাবো। জানি না তোমাদের কতটা কাজে লাগবে, বাট আমি আমার জন্য তৈরি করছি, চাইলে তোমরা ফলো করতে পারো। তো আমি জানি যে ভয়েস ওভার দেওয়ার পরে তোমরা বলবে যে আপু নেক্সট টাইম থেকে আর ভয়েস ওভার করার দরকার নাই, কারণ আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে। তো এই তো আজকে এইভাবেই গেছে আমার দিন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।